ভোটগ্রহণে চরম বিশৃঙ্খলা। 700 ভোটারের জন্য মাত্র একটা কাউন্টার। গরমে দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ভোট কর্মীদের। বিডিওকে জানাতে গেলে আমল দিতেই নারাজ। প্রতিবাদে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে বিক্ষোভ। কথা বলবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, এই রকম গরম, তার মধ্যে এত লাইন, এই আগাম ভোট গ্রহণে যদি এই বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। সেই আশঙ্কা করছেন আজকের যারা ভোটদাতা, যারা নির্দিষ্ট দিনে ভোট গ্রহণের দায়িত্ব থাকবেন, ভোট কর্মীরা, তারা ভোট দিতে গিয়ে কিন্তু রুমেলা এই আশঙ্কায় করছেন। তারা বলছেন আজকে যেভাবে তমলুকে অর্থাৎ দিনদৌড়িতে অর্থাৎ জেলা শাসকের দপ্তরের কয়েক মিটার দূরে, যেখানে স্কুলে ভোট গ্রহণ কেন্দ্র, একটি মাত্র কেন্দ্র করা হয়েছে কাউন্টার, সেখানে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন। ছবিতে এক্সক্লুসিভলি দেখাচ্ছি, সেখানে দেখবে বিশৃঙ্খলা, চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি। এবং তারা ভোটদাতা, আজকের যারা ভোটদাতা ভোটকর্মী, তারা রীতিমতো ক্ষিপ্ত, তারা ক্ষুব্ধ হয়ে তারা জানাচ্ছেন অসুস্থ হয়ে পড়ছেন। কাঁথিতে একজন অসুস্থ হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে। জেলা জুড়ে এ ধরনের ঘটনা, তো মানে একবারে দম বন্ধ করা যে গরম, কারখানা রোদ, তার মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে, হেলদোল নেই প্রশাসনের, এমন অভিযোগ করছেন যারা ভোটকর্মী, যারা ভোটদাতা আজকের। তারা বলছেন এরকম চললে তারা কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যে কটা পর্যন্ত ভোট চলবে বা তারা দিতে পারবেন কিনা, অনেকে ভোট না দিয়ে চলেও যাচ্ছে বলে রুমেরা অভিযোগ উঠছে। সব মিলিয়ে যে অবস্থা, সেটা নিয়ে জেলা শাসক অবস্থা আশ্বস্ত করছেন। নিউজ 18 বাংলার কাছে খবর জেনে তিনি বলছেন ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থাটা যে কি সেটা এখনো বুঝে ওঠা যাচ্ছে না। রুমেরা একটাই কাউন্টার, দ্বিতীয় বা তৃতীয় কোনো কাউন্টার করেনি। ভোটকর্মীরা এসেছি, আমরা ভোট দিতে পাচ্ছি না। এক একজনের ভোট পিছু 10 মিনিট করে সময় যাচ্ছে। তাহলে হিসাব করুন 500-600 জনের ভোট পিছু কত সময় লাগবে ভোট নিতে। প্রিপ্যান্ড করে করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত। অনেকটা সময় লাগছে। আমরা বলেছিলাম সবাই থেকে পর্যাপ্ত আয়োজন থাকবে, এটা আমরা দেখছি ঠিক আছে। আরো কোথায় গেল, আরো কোথায় কে আছেন, আসুন, কোথায় কাউন্টার